Good evening, everybody, and warm welcome to my class and today's class on the topic of president rule that was being imposed in Manipur yesterday. So let's get started. গতকাল ভারতবর্ষের অন্যতম একটা রাজ্য যার নাম মণিপুর, যে রাজ্যটি রয়েছে ভারতবর্ষের নর্থ ইস্টে, এবং সেই রাজ্যের ওপর লাগু করা হয়েছে রাষ্ট্রপতি শাসন গতকাল। এবং এটা যেহেতু আমরা সকলেই জানি যে গতকাল মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্সের তরফে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে, এবং সেই নোটিফিকেশানে কি বলা রয়েছে আপনাদেরকে আমি শোনাচ্ছি। সেখানে বলা হয়েছে দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যানাউন্স, দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ঘোষণা করছে দ্য ইম্পোজিশন অফ প্রেসিডেন্ট রুল, রাষ্ট্রপতির শাসন ইন মণিপুর ফলোয়িং দ্য রেজিগনেশন অফ চিফ মিনিস্টার বীরেন সিং। বীরেন সিংয়ের পদত্যাগের পর দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ঘোষণা করছে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে। দ্য ডিসিশন কেম আফটার কন্টিনিউড পলিটিক্যাল ইনস্টেবিলিটি অ্যান্ড এথনিক ভায়োলেন্স ইন দ্য স্টেট, এবং সেখানে তারা বলেছে যে সেখানকার রাজ্যের রাজনৈতিক অস্থিরতা এবং সেই রাজ্যের জাতিগত যে বিদ্বেষ, অর্থাৎ ঝামেলা, মারপিট, অশান্তি, যার জন্য কিন্তু দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তারা কিন্তু এরকম ডিসিশন নেওয়ার জন্য তারা কিন্তু নোটিফিকেশান জারি করেছে। এবং সেই যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে তারা কি লিখেছে আমি আপনাদেরকে পড়ে শোনাবো, এবং সেখানে রাষ্ট্রপতি সকল সাধারণ মানুষকে জানানোর জন্য কি ডিক্লারেশন দিয়েছে আমি এবার পড়ে শোনাচ্ছি। সেখানে লেখা রয়েছে যে হোয়ার অ্যাজ আই দ্রৌপদী মুর্মু, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমি দ্রৌপদী মুর্মু ভারতবর্ষের রাষ্ট্রপতি, হ্যাভ রিসিভড আ রিপোর্ট ফ্রম দ্য গভর্নর অফ দ্য স্টেট অফ মণিপুর। মণিপুর রাজ্যের যিনি গভর্নর রয়েছেন তিনি একটা রিপোর্ট পাঠিয়েছেন এই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। সেই রিপোর্ট তিনি গ্রহণ করেছেন। অ্যান্ড আফটার কনসিডারিং দ্য রিপোর্ট অ্যান্ড দ্য ইনফরমেশান রিসিভড বাই মি, এবং সেই রিপোর্ট এবং যে সমস্ত তথ্য তাকে পাঠানো হয়েছে সেই সমস্ত তথ্য তিনি গ্রহণ করে সেগুলি বিবেচনা করার পরে আই অ্যাম স্যাটিসফাইড দ্যাট, তিনি বলেছেন যে আমি স্যাটিসফাইড যে সিচুয়েশন হ্যাজ অ্যারাইজেন, সেখানে একটা একটা সমস্যার সৃষ্টি হয়েছে। কোন জায়গায় না, তো তিনি বলছেন যে মণিপুরের যিনি গভর্নর রয়েছেন সেই গভর্নর যে রিপোর্ট আমাকে দিয়েছেন এবং সেখানকার সমস্ত তথ্য জানার পরে আমি এটা আমি কনফার্ম যে সেখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। ইন হুইচ দ্য গভর্নমেন্ট অফ দ্য স্টেট, যেখানে ওই রাজ্য সরকার ক্যান নট বি ক্যারিড অন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের যে সাংবিধানিক যে নিয়ম সেই সাংবিধানিক নিয়ম অনুসারে কিন্তু রাজ্য চালাতে পারছে না, এটা কিন্তু রাষ্ট্রপতি তার প্রোক্লেমেশনে ঘোষণা করছেন। নাও দেয়ারফোর ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স কনফার্ড বাই আর্টিকেল 356 অফ দ্য কনস্টিটিউশন, এবং এই কারণে ভারতীয় সংবিধানের ধারা 356 অনুসারে অ্যান্ড অফ আদার পাওয়ার্স এনাবেলিং মি ইন বিহাফ, মানে তিনি বলছেন যে অন্য যে সমস্ত ক্ষমতা, মানে ভারতীয় সংবিধানের যে ধারা 356 যে ক্ষমতা বল, সেই ক্ষমতা বল অনুসারে অ্যাজিউম টু মাইসেলফ অ্যাজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অল ফাংশন অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য স্টেট অফ মণিপুর অ্যান্ড অল পাওয়ার্স ভেস্টেড ইন বাই দ্য গভর্নর অফ দ্য স্টেট, এবং মণিপুর রাজ্যের সমস্ত ক্ষমতা, ফাংশন, যে সমস্ত কাজকর্ম, সমস্ত কিছু কিন্তু রাষ্ট্রপতির বিহাপে রাজ্যপাল সেটা কিন্তু পালন করবেন। এক কথায় যেহেতু সেখানে মুখ্যমন্ত্রী নেই, তাই সমস্ত দায়িত্বভার কিন্তু রাষ্ট্রপতি নিজে সামলাবেন, এবং রাষ্ট্রপতির পক্ষে, রাষ্ট্রপতির বিহাপে সেখানে কাজকর্ম করবেন সেই রাজ্যের গভর্নর। এবং সেখানে আর কি লেখা রয়েছে, ডিক্লেয়ার দ্যাট দ্য পাওয়ার্স অফ দ্য লেজিসলেচার অফ দ্য স্টেট, এবং ওই যে মণিপুর রাজ্যের যে লেজিসলেচার অর্থাৎ বিধানসভাটা শ্যাল বি এক্সারসাইজ বাই অর আন্ডার দ্য অথরিটি অফ পার্লামেন্ট, সেটা কিন্তু পার্লামেন্টের যে অথরিটি, সেই অথরিটির ডিসিশন অনুসারে কিন্তু চলতে থাকবে। সেই মানে মণিপুর রাজ্যের যে স্টেট লেজিসলেচার সেটা কিন্তু পার্লামেন্টের অথরিটি অনুসারে চলবে, এটা কিন্তু নোটিফিকেশানে ঘোষণা করলেন দ্রৌপদী মুর্মু। এইবার আমরা জানবো যে কোনো একটা রাজ্যে কিভাবে একজন রাষ্ট্রপতি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন, কোন ক্ষমতা বলে, কত নম্বর ভারতীয় সংবিধানের আর্টিকেল অনুসারে তিনি কিন্তু সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। আমরা সকলে জানি যে বীরেন সিং তিনি ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী, এবং সেই বিজেপির মুখ্যমন্ত্রী পদত্যাগ গ্রহণের পরে কিন্তু সেখানে এরকম টার্মোইল অবস্থার সৃষ্টি হয়েছে। এবার জানবো যে কেন একটা রাজ্যে, মানে কোন ক্ষমতা বলে একটা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে।
President's rule is governed by Articles 355 to 357 in Part 18 and Article 365 in Part 19 of the Constitution. ভারতীয় সংবিধানের আর্টিকেল 356, 355 থেকে 357, মানে 355, 356 এবং 357, এবং যেটা রয়েছে ভারতীয় সংবিধানের পার্ট 18-এ, সেখানে কিন্তু রাষ্ট্রপতি এই ক্ষমতা বলে কিন্তু যে কোনো রাজ্যের উপরে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। এছাড়াও ভারতীয় সংবিধানের আর্টিকেল 365 এবং পার্ট 19, সেখানে কিন্তু সেই ক্ষমতা বলে কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতি ভারতবর্ষের যে কোনো রাজ্যের উপরে, যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের উপরে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। তো প্রথমে জানবো যে আর্টিকেল 355-এ কী বলা হয়েছে। The Union is responsible for protecting states against external aggression and internal disturbance. বলছে ভারতীয় সংবিধানের আর্টিকেল 355-এ বলা হয়েছে যে রাজ্য সরকার, যেখানে কেন্দ্র সরকার প্রত্যেকটি রাজ্যের কাছে কি দায়বদ্ধ, কিসের জন্য না, তো প্রত্যেকটা রাজ্যকে রক্ষা করার দায়িত্ব কার? কেন্দ্র সরকারের। কোন ঘটনার প্রেক্ষিতে না, তো যদি কোনো বৈদেশিক আক্রমণ ঘটে, বিদেশের লোকেরা ইন্ডিয়ার কোনো রাজ্যের উপর আক্রমণ করে এবং সেই রাজ্যটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু কেন্দ্র সরকারের। এবং কি ইন্টারনাল ডিস্টারবেন্স, মানে আমাদের নিজেদের মধ্যে ঝামেলা বা ইন্টারনাল যে সমস্ত ডিস্টারবেন্স ঘটে, অশান্তি ঝামেলা ঘটে, সেই জন্য কিন্তু সেখান থেকেও কিন্তু রাজ্যকে রক্ষা করার দায়িত্ব কিন্তু রাজ্যের। এমনও হতে পারে যে কোনো একটা রাজ্যে যেখানে কেন্দ্রে রয়েছে এক সরকার, রাজ্যে রয়েছে অন্য সরকার, এবং সেক্ষেত্রেও কিন্তু দায়বদ্ধ কে না, তো সেন্ট্রাল দায়বদ্ধ, এবং সেটা বলা হয়েছে ভারতীয় সংবিধানের আর্টিকেল 355 যেটা রয়েছে পার্ট 18-এ। এটা গেল প্রথম নিয়ম। 2 নম্বর আর্টিকেল 356 যেটা লাগু করা হয়েছে মণিপুরে। আর্টিকেল 356 যেটা গতকাল লাগু করা হয়েছে। দ্য প্রেসিডেন্ট ক্যান অ্যাজিউম স্টেট গভর্নর্স ইফ ইটস কনস্টিটিউশনাল মেশিনারি ফেল। যদি কোনো রাজ্য সাংবিধানিক নিয়ম মেনে চলতে না পারে, সংবিধানে যে সমস্ত নিয়ম ফলো করে রাজ্য চলে, সেই নিয়ম মেনে চলতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারা ফলো করে কিন্তু সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন, এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিন্তু 356 ধারা সেখানে লাগু করেছেন। এবার আর্টিকেল 357 সেখানে কি বলা হয়েছে? দ্য প্রেসিডেন্ট ইজ এম্পাওয়ার্ড টু লেজিসলেচার ফর দ্য স্টেট বাই অর্ডিন্যান্স ইফ নেসেসারি। যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু রাষ্ট্রপতি কি করবে? ওই যে ওদের যে লেজিসলেচার রয়েছে, বিধানসভা রয়েছে, সেটা কিন্তু কী করবে? পরিচালনা করবে রাষ্ট্রপতি। 357 নম্বর ধারা সেখানে। আর কি বললাম? আর্টিকেল 365 যেটা রয়েছে পার্ট 19, সেখানে কি বলা হয়েছে? ইফ আ স্টেট ফেলস টু কমপ্লাই উইথ ইউনিয়ন ডাইরেক্টিভস, যদি কোনো রাজ্য সেন্ট্রালের যে সমস্ত ডাইরেক্টিভ রয়েছে সেগুলি না মানে, দ্য প্রেসিডেন্ট ক্যান অ্যাজিউম ইট ক্যান ফাংশন পার দ্য কনস্টিটিউশন। তাহলে সে কিন্তু কি, তাহলে দ্য প্রেসিডেন্ট ক্যান অ্যাজিউম ইট ক্যান নট ফাংশন পার দ্য কনস্টিটিউশন। প্রেসিডেন্ট কিন্তু মনে করতে পারে যে সে রাজ্য সংবিধান অনুসারে চলছে না। তাহলে আর্টিকেল 355, আর্টিকেল 356, আর্টিকেল 357 এবং আর্টিকেল 365, এই যে আর্টিকেল ক্ষমতা বলে কিন্তু মানে ভারতবর্ষের রাষ্ট্রপতি ভারতবর্ষের যে কোনো প্রান্তে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। এরপরে আমরা জানতে হবে যে এই যে মণিপুরে যেন মানে কিসের ভিত্তিতে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে, এবং তার আগে দেখে নেব যে মানে কোন গ্রাউন্ডের ভিত্তিতে একজন রাষ্ট্রপতি সেখানে এই আর্টিকেল 356 ইম্পোজ করতে পারে। এক নম্বর হচ্ছে ব্রেকডাউন অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি, আর্টিকেল 356। এটা ব্যাখ্যা করছি যে দ্য গভর্নর্স রিপোর্ট অর প্রেসিডেন্টস কনফার্মস গভর্নর্স ফেলিওর। যদি কোনো রাজ্যের গভর্নর যদি রাষ্ট্রপতিকে রিপোর্ট পেশ করে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সে কিন্তু সাংবিধানিক নিয়ম মেনে চলছে না, এবং আমরা সকলেই জানি যে একজন গভর্নর নিয়োগ করেন কি না, তো সেন্ট্রালে যারা রয়েছেন, সেন্ট্রালে যে সমস্ত পার্টির থাকবেন তারা কিন্তু গভর্নরকে ওরা চুজ করেন অলরেডি, এবং সেহেতু সেন্ট্রালের পক্ষে থাকেন সেই সমস্ত গভর্নররা বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু অ্যাকচুয়ালভাবে গভর্নরের কাজ কি? নিরপেক্ষ থাকা। কিন্তু যদি মনে করে যে কোনো একটা রাজ্যের গভর্নর ভাবে যে কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার সঙ্গে টকজল চলছে, সে কিন্তু এরকম রিপোর্ট কিন্তু প্রেস করতে পারেন, তবে যদিও তার কিছু তথ্য প্রমাণ চাই। ওকে, তো আ স্টেট
দ্য গভর্নর্স রিপোর্ট ওকে ফেলিওর, দ্য স্টেট গভর্নমেন্ট ফেলস টু ফাংশন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন। যদি সেই রাজ্যের গভর্নর মনে করে যে এই রাজ্য সরকার সাংবিধানিক নিয়ম মেনে চলতে পারছে না, তখন কিন্তু তিনি একটা রিপোর্ট পেশ করতে পারেন এবং তার ভিত্তিতে কিন্তু সেখানে 356 যে ধারা সেটা কিন্তু রাষ্ট্রপতি জারি করতে পারেন। আর কি, ফেলিয়ার টু ফলো দ্য সেন্টার্স ডাইরেকশন। যদি কোনো রাজ্য কেন্দ্র সরকার যে সমস্ত নিয়ম নির্দেশিকা দিচ্ছে সেটা ফলো না করে, তাহলে ভারতীয় সংবিধানের আর্টিকেল 365 অনুসারে সেখানে কিন্তু রাষ্ট্রপতি প্রেসিডেন্ট রুল জারি করতে পারে। আর কি না, তো আর অনেক রয়েছে। স্পেসিফিক সিচুয়েশন লিডিং টু প্রেসিডেন্ট রুল, স্পেসিফিক সিচুয়েশন লিডিং টু প্রেসিডেন্ট রুল মানে প্রেসিডেন্ট যদি ভাবে যে আমি সেখানে কি করব, সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করব, সেটা কিন্তু সে করতে পারে। লেকিন সেখানে কিছু কারণ রয়েছে। যদি তার আগে আমি বলে দিই যে কিভাবে যখন প্রেসিডেন্ট যখন কোনো একটা রাজ্যের ওপরে যখন এই 356 লাগু করবে, তখন কিভাবে সেটাকে অ্যাপ্রুভ করতে হয়। গতকালকে প্রেসিডেন্ট রুল লাগু করা হয়েছে এবং গতকাল থেকে 2 মাস, অর্থাৎ কালকে হচ্ছে 13 ফেব্রুয়ারি ছিল এবং ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে 13 এপ্রিল পর্যন্ত কি থাকবে, সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি থাকবে। এবং যদি রাষ্ট্রপতি ভাবে যে না সেখানকার ঝামেলা আরও বাড়ছে, তাহলে কিন্তু যদি তিনি ভাবেন যে না আমরা রাষ্ট্রপতি শাসনটা আরও বাড়াতে চাই, 6 মাস করতে চাই, তাহলে কিন্তু লোকসভা এবং রাজ্যসভার যে মোট সদস্য তার 50% অর্থাৎ সিম্পল মেজরিটি পেলেই কিন্তু সেখানে আবার 6 মাস কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি থাকবে। তো ওয়ান্স দ্য প্রেসিডেন্ট ইস্যুজ আ প্রোক্লেমেশন, পার্লামেন্ট মাস্ট অ্যাপ্রুভ ইট উইথিন 2 মান্থস। তাহলে সেটা পার্লামেন্ট কি হবে, 2 মান্থসের জন্য সেটা অ্যাপ্রুভ দেবে। আর কি, ইফ দ্য লোকসভা ইজ ডিজলভ, যদি লোকসভা ভেঙে যায়, তাহলে দ্য প্রোক্লেমেশন রিমেন্স ভ্যালিড ফর 30 days আফটার দ্য রিকনস্টিটিউশন প্রোভাইড দ্য রাজ্যসভা অ্যাপ্রুভ ইটস। ওকে, এটা দেওয়া রয়েছে অলরেডি। এবং আমরা দেখব যে প্রত্যেকটা রাজ্যের সবথেকে বেশি কিন্তু এই প্রেসিডেন্ট রুলটা কিন্তু লাগু করা রয়েছে। ইনিশিয়ালি প্রেসিডেন্টস রুলস লাস্ট 6 months, প্রেসিডেন্টসের রুল মানে চলবে 6 মাস পর্যন্ত। এবং এভাবে যদি আমরা ভাবি যে এখন রয়েছে ফেব্রুয়ারি, কালকে ইস্যু করা হয়েছে, তাহলে সেটা চলবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 13 তারিখ পর্যন্ত। এবার যদি রাষ্ট্রপতি ভাবেন না সেখানকার অবস্থা ভালো নয়, আমি বাড়াবো, তাহলে কি এপ্রিল থেকে 8 মাস, মানে এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আচ্ছা, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, তাহলে আগস্টের 13 মানে 13 তারিখ পর্যন্ত কিন্তু কি 6 মাস কিন্তু সেই সময় বাড়ানো হবে। তারপরে যদি হবে না, ম্যাক্সিমাম 3 বছর করতে পারে রাষ্ট্রপতি শাসন, ম্যাক্সিমাম 3 বছর কোনো রাজ্যের উপরে রাষ্ট্রপতি শাসন লাগু করতে পারে। কিন্তু কথা হচ্ছে ইট ক্যান বি এক্সটেন্ড ফর এ ম্যাক্সিমাম অফ 3 years উইথ পার্লামেন্টারি অ্যাপ্রুভাল এভরি 6 months, মানে 6 মাস অন্তর কিন্তু করতে হবে, মানে 1 বছরে 2 বার, 6 মাস অন্তর কিন্তু অ্যাপ্রুভাল নিতে হবে পার্লামেন্টের কাছে, পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভার কাছে সিম্পল মেজরিটি নিয়ে সেখানে পাস করতে হবে, তবে কিন্তু রাষ্ট্রপতি সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি থাকবে। তাছাড়া কিন্তু 2 মাস পরে কিন্তু রাষ্ট্রপতি শাসন খতম হয়ে যাবে। আর কি, এবার যদি ভাবে 3 বছর পরে যদি ভাবে যে না আমি এটাকে লাগাবো, মানে রাষ্ট্রপতি শাসন জারি থাকবে, সেটা কিন্তু সবসময় করতে পারে না। তার কারণ কি, তাহলে সেখানে তাকে দেখাতে হবে যে এ ন্যাশনাল ইমার্জেন্সি মাস্ট বি ইন এফেক্ট ইন দ্য স্টেট অর দ্য এন্টায়ার কান্ট্রি। তাহলে কিন্তু সেই মানে যখন আবার লাগাতে যাবে তখন সেখানে কিন্তু দেখাতে হবে যে ভারতবর্ষে কি ন্যাশনাল ইমার্জেন্সি চলছে, অথবা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মাস্ট সার্টিফাই দ্যাট স্টেট ইলেকশন ক্যান নট বি কন্ডাক্টেড ডিউ টু ডিফিকাল্টিজ। এবং যদি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে নির্বাচন কমিশনার রয়েছে, সে যদি ঘোষণা করে যে সে রাজ্যে ভোট করা সম্ভব নয়, তাহলে কিন্তু আবার সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। এরপরে প্রশ্ন হচ্ছে যে এটা গেল আমাদের নিয়ম গেল অলরেডি। এরপরে আমরা দেখব যে সেখানে কেন ওই যে মণিপুর যে রাজ্য, সেই মণিপুর রাজ্যে কেন
এই রাষ্ট্রপতি শাসন জারি করা হলো। সেখানে এথনিক ভায়োলেন্স বিটুইন দ্য মেইটি কমিউনিটি অ্যান্ড কুকি-জো ট্রাইবস, ওখানে মণিপুর রাজ্যের দুইটি কমিউনিটি রয়েছে, একটা হচ্ছে কি না তো মেইটি কমিউনিটি আর একটা রয়েছে কুকু-জো ট্রাইব। এদের মধ্যে কিন্তু আপাসের প্রচুর ঝামেলা মারপিট চলছে এবং সেটা 2023 সাল থেকে চলছে, এবং এর ফলে প্রায় 250-র ওপর লোক মারা গেছে এবং অ্যাকচুয়ালি ম্যাস ডিসপ্লেসমেন্ট ঘটেছে, অনেক লোক পালিয়ে গেছে সেখান থেকে। তো এই সমস্যার জন্য কিন্তু সেখানকার যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পদত্যাগ গ্রহণ করছেন, তিনি অ্যাকচুয়ালি ফেলিয়ার হয়ে যাচ্ছেন, ওখানে তাদেরকে কিন্তু তিনি পারছেন না, সামাল দিতে পারছেন না। এবং ইন ডিসেম্বর 2024 সালের ডিসেম্বর মাসে সিং পাবলিকলি অ্যাপোলাইজড ফর দ্য ভায়োলেন্স অ্যান্ড কল দ্য পিস অ্যান্ড রিকনসিলেশন, এবং সেখানে তিনি ডিসেম্বর মাসে তিনি কিন্তু ঘোষণা করেছিলেন, মানে অ্যাপোলাইজ করেছিলেন ফর দ্য ভায়োলেন্স অ্যান্ড কল দ্য পিস অ্যান্ড রিকনসিলেশন, সেখানে শান্তির জন্য তিনি কিন্তু আবেদন করেছিলেন প্রত্যেক মানুষের কাছে। আর হচ্ছে the inability to restore law and order and ongoing political instability to be lead to growing criticism of Brian Singh's leadership, এবং এই সমস্ত জন্য তাকে কিন্তু অনেক ক্রিটিসিজমের মুখে পড়তে হয়েছে। আর কি হয়েছে, এই যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেহেতু মোদি ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তিনি এখন বাইরে রয়েছেন, বিদেশ সফরে রয়েছেন, আমেরিকাতে রয়েছেন, এবং তার অনুপস্থিতিতে কিন্তু এরকম ডিসিশন নিয়েছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি, যেহেতু রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সর্বা, এবং এরকম ঘটনা কিন্তু গতকাল আমরা দেখলাম। আর কি এর ফলে যারা অপোজিশন পার্টি রয়েছেন, অর্থাৎ কংগ্রেস পার্টির অপোজিশন লিডার রাহুল গান্ধী, তিনি কী করছেন, রাহুল গান্ধী ব্লেমড পিএম নরেন্দ্র মোদী, তিনি নরেন্দ্র মোদীকে ব্লেম দিয়েছিলেন যে অ্যালিজিং দ্যাট সিংস রেজিগনেশন ওয়াজ ডিউ টু পাবলিক প্রেশার অ্যান্ড সুপ্রিম কোর্ট ইন্টারভেনশন। বলছে সিং রেজিগনেশন দিয়েছে, ইস্তফা দিয়েছে, তার কারণ হচ্ছে কি পাবলিক প্রচুর প্রেশার আসছে এবং সুপ্রিম কোর্ট এখানে ইন্টারভেন করছেন, এর জন্য কিন্তু তিনি সেখান থেকে পদত্যাগ দিতে বাধ্য হয়েছেন। এবং কংগ্রেস অ্যাকিউজ সিং অ্যান্ড বিজেপি অফ ডিপেনিং ডিভিশন ইন দ্য স্টেট, এবং তারা এমনও বলছেন যে নাকি বিজেপি স্টেটটাকে ভাগ করতে চাইছে। আর কি রয়েছে, মল্লিকার্জুন খার্গে, একজন সিনিয়র লিডার পার্সন অফ কংগ্রেস, তিনি বলেছেন ক্রিটিসাইজ দ্য ডিলেড অ্যাকশন আর্জিং মোদি টু ভিজিট মণিপুর অ্যান্ড এনগেজ উইথ এফেক্টেড কমিউনিটি। তিনি বলেছেন যে দেরিতে অ্যাকশন নেওয়া হয়েছে, এবং তিনি আর্জ করছে মোদির কাছে যে মণিপুর যাওয়ার জন্য এবং সেখানকার যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে এনগেজ করার জন্য। সিন্স 1950 মানে 1950 সাল থেকে এখনও পর্যন্ত আর্টিকেল 350-60 হ্যাজ বিন ইনভোক অফ 134 টাইমস ইন ভেরিয়াস স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। 1950 সালের পর থেকে এখনও পর্যন্ত 134 বার প্রেসিডেন্ট রুল অর্থাৎ 356 ধারা লাগু করা হয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। আর কি মণিপুর অ্যান্ড উত্তরপ্রদেশ হ্যাভ বিন সিন ইট মোস্ট ফ্রিকুয়েন্টলি, সব থেকে মণিপুর এবং উত্তরপ্রদেশে বেশি লাগু করা হয়েছে। জম্মু অ্যান্ড কাশ্মীর হোল্ডস দ্য রেকর্ড ফর দ্য লংগেস্ট ডিউরেশন অফ ওভার 12 ইয়ার্স আন্ডার দ্য প্রেসিডেন্ট রুল, এবং জম্মু কাশ্মীর একদম রেকর্ড করেছে, মানে জম্মু কাশ্মীরে প্রায় 12 বছর ধরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। Thank you everybody for watching my videos. If you are interested in learning more, make sure subscribe my channel, like my videos and share these videos with your friends. Thank you, bye bye and take care.